তিনি বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক, সমাজ গড়ার কারিগর। তার গানের গলা অসাধারণ। মঞ্চে তার গানে মুহুর্মুহুর করতালি পড়ে। অথচ এই মানুষটিকে সন্ধ্যা হলেই দেখা যায় এক কোণে বসে কাপড় বিক্রি করতে। কেউ পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলে হাসিমুখে বলেন, সংসার তো চালাতে হবে দাদা। তিনি এলাকার বহুরূপী শিক্ষক নামে পরিচিত। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পূর্ব খাড় গ্রামের বাসিন্দা অলোকেশ মাইতি। তিনি বারোবাটিয়া হাই স্কুলের পার্শ্ব শিক্ষক। ক্লাসরুমে ছাত্রছাত্রীদের যেমন মন জয় করেন, তেমনি মঞ্চে গান গেয়ে দর্শকদের মন মাতান। আবার তিনি কবিও। নিজের জীবনের নানা বেদনা নিয়ে লিখেছেন দুঃসময় কাব্যগ্রন্থ। তার ঝুলিতে রয়েছে দর্পণ, মেঘবালিকার সঙ্গে কাব্যগ্রন্থ সহ বহু ছোট কবিতা ও গল্প। প্রকাশ করেছেন নিজের পত্রিকা, কিন্তু তা আজ আর্থিক অভাবে বন্ধ। সংসার চালাতে তিনি শিক্ষক, কখনো গায়ক, আবার কখনো কাপড় বিক্রেতা। এক শরীরে যেন বহু রূপের পরিচয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্কুল, সেই স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষক আছে, প্যারা টিচার আছে। আমিও সেরকম একজন প্যারা টিচার। আমাদের বেতন অতি সামান্য, যে বেতনে আমাদের সংসার চলে না। সেই জন্য আমাকে একটা দোকান চালাতে হয়। আর গান আমার নেশা। পরবর্তীকালে গানটাকেও আমি পেশা হিসেবে বেছে নিয়েছি। শুধুমাত্র পার্শ্ব শিক্ষকের কাজে সংসারের এত বড় বোঝা টানা খুব কঠিন। সেই জন্য গান বলুন আর দোকান বলুন, সবটাই আমাকে বেছে নিতে হয়েছে। শিক্ষক অলোকেশ বাবুর প্রতিদিনের জীবনটাই যেন সংগ্রাম মুখর। ক্লাসে তিনি পড়ান উৎসাহ আর আন্তরিকতা দিয়ে। মাঝে মধ্যেই গানের সুরে পড়ুয়াদের মনোযোগ বাড়ানোর চেষ্টা করেন তিনি। তার সুরেলা কণ্ঠে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে হাততালি দেয়। পড়ুয়াদের সঙ্গে তার সম্পর্ক যেন বন্ধুর মতো। তাই পড়ুয়ারাও তাকে ভালোবাসে, সম্মান করে। শিক্ষকতার প্রতি তার নিষ্ঠা এতটাই গভীর যে সামান্য বেতনেও তিনি এই পেশা ছাড়তে চান না। তবে পরিবারে বাবার দায়িত্ব পূরণ করতে তাকে বাকি সময়ে অন্য আয়ের পথ খুঁজতেই হয়। মঞ্চই তার আরেক পরিচয়। স্থানীয় একটি বাংলা ব্যান্ডের সঙ্গে যুক্ত অলোকেশবাবু সুযোগ পেলেই গিটার হাতে মঞ্চে উঠে পড়েন। দর্শকদের সামনে দাঁড়িয়ে গান গাইলে চারিদিক যেন প্রাণবন্ত হয়ে ওঠে। করতালির শব্দে ভরে যায় পরিবেশ। তার গলায় এমন এক জাদু আছে যা মুহূর্তেই দর্শকদের মন জয় করে। ব্যস্ত দিনের মাঝে রাতের অনুষ্ঠান, আবার পরদিন সকালেই স্কুলে ক্লাস নেওয়া, এভাবেই চলছে তার একাধারে শিক্ষকতা, অন্যধারে গায়ক জীবনের দ্বৈত ভূমিকা। কিন্তু শুধু শিক্ষকতা ও গানেই সংসার চলে না। তাই সময় পেলেই তিনি দোকানে বসে জামা কাপড় বিক্রি করেন। পরিবারের দায়িত্ব তার কাঁধে। রয়েছে ছেলে মেয়ে, স্ত্রী আর বৃদ্ধা মা। সংসার চালাতে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, অতিরিক্ত আয়ের জন্য প্রতিদিনই লড়াই করতে হয় তাকে। তবুও কোনো অভিযোগ নেই তার গলায়, বরং হাসি মুখে বলেন, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক হিসেবে যে বেতন পাই তাতে সংসার চালানো সম্ভব নয়। তাই বাকি সময়ে যা পাই তাই করি। তার এই বহুরূপী রূপ, এই লড়াই, এই নিষ্ঠা দেখে অনেকেই অনুপ্রাণিত হন। সমাজের চোখে তিনি শুধু শিক্ষক নন, এক নিরলস সংগ্রামী যোদ্ধা, যাকে দেখে সত্যিই স্যালুট জানাতে ইচ্ছা করে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।